আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দেশ জুড়ে আজ জনজাতীয় গৌরব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে গুজরাটের আদিবাসী অধ্যুষিত নর্মদা জেলায় দেদিয়াপাড়া শহরে ৯,৭০০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়নে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরতি আবা জনজাতি উৎকর্ষ অভিযান প্রকল্পে সাব্রুম মহকুমার ভুরাতুলি একলব্য স্কুল ছাত্রদের জন্য ১০০ শয্যা ও ছাত্রীদের জন্য ১০০ শয্যার হস্টেলে ভার্চুয়ালভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। জাতীয় অনূর্ধ্ব ২৩ বছরের সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের চতুর্থ খেলায় আজ ত্রিপুরা জয়লাভ করেছে। এবারে সংবাদ বিস্তারিত। জনজাতীয় স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী জনজাতীয় গৌরব দিবস দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, বিদেশি শাসনের অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম এবং আত্মত্যাগ প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরসা মুন্ডাকে আদিবাসী পরিচয়, ভারতীয় গর্বের প্রতীক এবং একজন মহান স্বাধীনতা সংগ্রামী হিসেবে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভগবান বিরসা মুন্ডার ১৫০তম বার্ষিকী উপলক্ষে তাঁকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি জনজাতীয় গৌরব দিবসে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে গুজরাটের আদিবাসী অধ্যুষিত নর্মদা জেলার দেদিয়াপাড়া শহরে ৯,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলি পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং ঐতিহ্যের উপর, বিশেষ করে আদিবাসী ক্ষমতায়নের উপর লক্ষ্য রেখে পরিকল্পনা করা হয়েছে। কিংবদন্তি আদিবাসী নেতা এবং স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে এই প্রকল্পগুলি চালু করা হয়। এই উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, হাজার হাজার বছর ধরে ভারতের চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে आदिवासी गौरव। जनजातीय गौरव हजारों वर्षों से हमारे भारत की चेतना का अभिन्न हिस्सा रहा। जब जब देश के सम्मान, स्वाभिमान और स्वराज की बात आई तो हमारा आदिवासी समाज सबसे आगे खड़ा हुआ। তিনি উল্লেখ করেন, যখনই দেশের সম্মান, আত্মসম্মান এবং স্বশাসনের প্রশ্ন উঠেছে তখনই ভারতের আদিবাসী সমাজ সামনের সারিতে দাঁড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে দেশ স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সমাজের অবদান ভুলতে পারে না। आज भगवान बिरसा मुंडा की 150वीं जयंती के पावन पर्व पर हमें सबका साथ, सबका विकास के मंत्र को मजबूत करने की शपथ लेनी है। न विकास में कोई पीछे रहे, न विकास में कोई पीछे छूटे। यही धरती आबा के चरणों में सच्ची श्रद्धांजलि है। এর আগে শ্রী মোদী মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল করিডোরের অগ্রগতি পর্যালোচনা করতে গুজরাটের সুরাটে নির্মাণাধীন বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়নে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন। আজ খুমুলুঙের খুম্পুই একাডেমি প্রাঙ্গণে ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এই প্রকল্পগুলির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্রছাত্রী নিবাসে আরও ২,৭০০টি আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ছাত্রাবাস বৃত্তির হার বর্তমানে দৈনিক ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হবে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। আগরতলার অভয়নগরে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য ৫,৭৪,০০,০০০ টাকা ব্যয়ে ১০০ আসন বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, এবছর থেকে এনজিও পরিচালিত জনজাতি ছাত্রছাত্রীদের হোস্টেলগুলিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর জন্য ৯০ লক্ষ টাকা ব্যয় হবে। আরও ৭০টি জনজাতি হোস্টেলের স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হবে। এর জন্য ব্যয় হবে ২,৮০ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশনের উদ্যোগে ১৯ কোটি টাকা আর্থিক সহায়তায় ৫০টি জনজাতি হোস্টেলে সৌরশক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। তিনি বলেন, ৫০০টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতিদের মধ্যে বিতরণ করা হবে। এর জন্য ব্যয় হবে ২০ কোটি টাকা। তাছাড়া ৩০,০০০ জনজাতি মহিলাকে সুতো বিতরণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ১,০০০-এরও বেশি জনজাতি ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত মামিতা নৃত্য। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত পরিবেশনা, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জনজাতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। জনজাতিদের ঐতিহ্যবাহী খাবার, পোশাক এবং গয়নার প্রদর্শনী বিক্রয় কেন্দ্র খোলা হয় খুম্পুই একাডেমি প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ মন্ত্রিসভার সদস্যগণ, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতি এবং রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সমাজপতিরা। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্যকে স্বীকৃতি দিয়েছে। এবার থেকে প্রতি বছর রাজ্যে ঝুমুর উৎসব পালিত হবে। আজ কৈলাসহরের রাংরুং চা বাগান হাইস্কুল মাঠে
ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতি গৌরব দিবস এবং রাজ্যভিত্তিক ঝুমুর ও চা উৎসবের উদ্বোধন করে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের মোট 22টি মণ্ডপ খোলা হয়। তাছাড়া স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে আয়ুষ্মান কার্ড, শীতবস্ত্র বিতরণ, সার্টিফিকেট প্রদান এবং পোষণ কিট তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আগরতলা মার্কেন্ট স্কুলের সামনে থেকে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন। তিনি বলেন, জনজাতিদের নিয়ে চিন্তাধারার পরিবর্তন এনে অনগ্রসর জনজাতি জেলাগুলিতে সামনের সারিতে নিয়ে আসার যে প্রয়াস হাতে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ধারা অব্যাহত রেখে ত্রিপুরা সরকারও জনজাতিদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। শোভাযাত্রায় অংশ নেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ অভিযান প্রকল্পে সাবরুম মহকুমার ভুরাতুলি একলব্য স্কুল ছাত্রদের 100 শয্যা ও ছাত্রীদের 100 শয্যার হোস্টেল ভার্চুয়ালভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফরু মগ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পিএম জনমন প্রকল্পে জোলাইবাড়ি ব্লকের শ্রীকান্তবাড়ি ভিলেজের বঙ্গরাই পাড়ায় একটি বহুমুখী সংস্কৃতি কেন্দ্রের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পিডিসি দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ অমরপুরে গোমতী জেলাভিত্তিক জনজাতি গৌরব দিবসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে 62 জন জনজাতি সুবিধাভোগীকে সরকারি বিভিন্ন শংসাপত্র, রেশন কার্ড, জমির পাট্টা ও কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, রঞ্জিত দাস, জিতেন্দ্র মজুমদার, সঞ্জয় মানিক ত্রিপুরা, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় প্রমুখ। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ মনোবঙ্কুল মহামণি বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে দক্ষিণ জেলা ভিত্তিক জনজাতি গৌরব দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফরু মগ প্রমুখ। খোয়াই চা বাগান উচ্চ বিদ্যালয় মাঠে ভগবান বিরসা মুন্ডার 150তম জেলাভিত্তিক জন্মজয়ন্তী জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয়। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা খোয়াই বনবিথী ইকো পার্কে গিয়ে শেষ হয়। সেখানে ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। চা বাগান বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় প্রমুখ। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ আদিবাসী কংগ্রেস নেতৃবৃন্দ। শ্রী সাহা বিরসা মুন্ডার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উদয়পুর পুর পরিষদের উদ্যোগে আজ রাজস্বী হলে সাফাই মিত্র সুরক্ষা শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। উদয়পুর পুর পরিষদ, গোমতী জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি আয়োজিত এই শিবিরে সাফাই মিত্র বন্ধুদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশ্রামগঞ্জের শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে সিপাহীজলা জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহায়তায় যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুরিরাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক। যুব উৎসবে বিজ্ঞান প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলার খবর। জাতীয় অনূর্ধ্ব 23 বছরের সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের চতুর্থ খেলায় আজ ত্রিপুরা জয়লাভ করেছে। জয়পুরের ডক্টর সোনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় রাজ্য দল 3 উইকেটে হায়দ্রাবাদকে হারিয়ে দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া লীগ ফুটবল প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা পুলিশ 2-0 গোলে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারকে পরাজিত করে। অপর ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল 7-0 গোলে ফুলজানো অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। দেশ জুড়ে আজ জনজাতীয় গৌরব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে গুজরাটের দেদিয়াপাড়া শহরে 9,700 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ রাজ্যের জনজাতিদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরতি আবা জনজাতি উৎকর্ষ অভিযান প্রকল্পে সাবরুম মহকুমার ভুরাতুলি একলব্য স্কুল ছাত্রদের 100 শয্যা এবং ছাত্রীদের 100 শয্যার হোস্টেলের ভার্চুয়ালভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। জাতীয় অনূর্ধ্ব 23 বছরের সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের চতুর্থ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।